কোনো একজন ব্যক্তি কোরআন পড়তে পারে, তবে শুদ্ধভাবে পারে না। সে চেষ্টা করলে উন্নতিও হচ্ছে না। এখন কি সে কোরআন পড়া ছেড়ে দেবে? পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, হে আল্লাহ, তুমি আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দান করো, এইরকম ভাবে দোয়া করা যাবে কিনা? দুনিয়াতে যদি কোনো মুসলিম অমুসলিম কোনো ব্যক্তির হক নষ্ট করে, তাহলে পরকালীন জীবনে কি হবে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসে আছে যে ব্যক্তি হারাম ভক্ষণ করে সে ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা? এক হায় যে আমার একটি ভুলের কারণে আমাকে এক তালাক দেয়, তারপর সাথে সাথে সে ভুল বুঝে মুখে মুখে বলে আমি ফিরিয়ে নিলাম। তার 5 দিন পরে আমি ঝগড়া বশত তাকে এক পর্যায়ে বলি তুমি আমাকে তালাক দিয়ে দাও। সে SMS এর মাধ্যমে আমাকে 2 তালাক লিখে পাঠায়। পরে সে আমাকে বলে আমি লিখেছি, তবে মনে মনে আমি তালাক দিচ্ছি না, শুধু আমি ভয় দেখানোর জন্য এটা বলেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, কোন স্বামী নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে তার স্ত্রী তার সম্পত্তির কতটুকু অংশ পাবে? আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। এই 24 সাল পার করার সঙ্গে সঙ্গে যখন 25 সালের আগমন ঘটবে, সে সময়ে আমার আপনার মতো আরো অনেক মানুষ যারা হৈহুল্লোড়, খেলতামাশা কিংবা বিভিন্ন রকম আনন্দ উল্লাসে ফেটে পড়বে। দর্শন হচ্ছে এরকম, নতুন বছরকে আনন্দের সঙ্গে গ্রহণ করলে বছরটি ভালো এবং শুভভাবে অতিবাহিত হবে। আসলেই কি এরকম? বুদ্ধিমান মানুষ কি তার জীবন থেকে সময় হারিয়ে গেলে এরকম ভাবে ঢোল তবলা নিয়ে আনন্দ উল্লাস করতে পারে? কি বলছে ইসলাম? এছাড়াও আরো অনেক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন দারুল ইফতা হাদিস ফাউন্ডেশনের সৌজন্যে আত্মাহারিক টিভির সাপ্তাহিক আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠানটি, যেটা হয়ে থাকে প্রতি মঙ্গলবার বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। বরাবরের মতো আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক এবং দারুল ইফতা হাদিস ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথি সহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। বলে রাখতে চাই, আজকের যে লাইভ দেখছেন, আজকের যে প্রশ্নোত্তর দেখছেন, এটা এই বছরের 2024 সালের শেষ প্রশ্নোত্তর, যেখানে আমরা অনেক প্রয়োজনীয় বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো ইনশাল্লাহ। এবং আজকে রাত্রে এরকম আরো অনেক অনৈতিক কর্মকাণ্ড ঘটবে, যেগুলো নিয়ে আজকে আমরা আগেই সতর্ক হওয়ার প্রয়াস পাবো ইনশাল্লাহ। সেজন্য লাইভটি অধিকারে শেয়ার করবেন, যেন অন্য ভাইয়েরাও এখান থেকে উপকৃত হতে পারে, সেজন্য সহযোগিতা করবেন। আমরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের প্রথম প্রশ্ন দিয়ে আজকের পর্বটি শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আজ 31 ডিসেম্বর 2024, একটু পরে যখন সন্ধ্যা নামবে, তারপর যখন রাত 12টা বাজবে, সে সময়ে আমাদের মতো অনেক যুবক ভাইরা নানান রকম আনন্দ উল্লাস করবেন। দর্শন হলো এইরকম, নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করতে পারলে সে বছরটি ভালো মতো কাটবে। নতুন বছর আসলে কিংবা নতুন কোনো অকেশন আসলে সেই দিন আনন্দ উল্লাস করা, এই বিষয়ে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আত্মাহারিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠান। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বরণ বা বর্ষ বিদায় সম্পর্কে। সুধীমণ্ডলী, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হচ্ছে 12টি, যা তার কিতাবে রয়েছে, এবং সেটা পৃথিবী আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই এই মাসের গণনা 12টি রয়েছে। তাহলে 12টি মাস, এটা মুসলমানের কাছে সবগুলি সমান। কেবল 4টি মাস, যে মাসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বা জাহেলি যুগের লোকেরা সাধারণত তারা যুদ্ধ বিগ্রহ, এই মাসে তারা মানে হত্যাযজ্ঞ, এই সমস্ত কাজ থেকে তারা বিরত থাকতো, এবং তারা সাধারণত এই সময়টাকে শান্তি বা নিরাপত্তা হিসাবে গ্রহণ করত। সে 4টা মাস ছাড়া আর কোনো বছর, আর কোনো মাস বা আর কোনো সময়
এগুলি বিশেষায়িত নয় মুসলমানদের নিকটে। ইসলামে কোনো দিনকে, কোনো দিবসকে, কোনো বছরকে বিশেষায়িত করা হয়নি। তবে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই দুইটি দিনকে বিশেষভাবে উল্লেখ করেছেন। আর সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনটাকে বিশেষায়িত করেছেন এই জন্য যে এই দিন হাজিরা সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষ যারা হজ করতে যান তারা সেদিন আরাফার ময়দানে অবস্থান করেন। এছাড়া ইসলামে আর বিশেষ কোনো দিন বলতে আর কিছুই উল্লেখ করা হয়নি। সুতরাং ইসলামের প্রত্যেকটি দিন, ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মাস, বছর সবগুলিই সমান। তবে এই মাস এবং বছরগুলি তখনই আমার জন্য কল্যাণকর হবে যখন আমি এটাকে কল্যাণকর কাজে অতিবাহিত করব। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি ওই সমস্ত মানুষকে দেখে মানে অপছন্দ করি, তাদের দিকে লক্ষ্য রাখতে অপছন্দ করি যারা তাদের সময়টাকে অবসরে এমনিতেই কাটিয়ে দেয়। তারা দুনিয়ার জন্য কোনো কাজ করে না, তারা পরকালের জন্যও কাজ করে না। সুতরাং এই সমস্ত মানুষকে দেখে আমি অসন্তুষ্ট হই। সুতরাং আমরা যারা মানুষ, তাদের একটা নির্দিষ্ট হায়াত আছে, নির্দিষ্ট জীবন আছে। আমরা আমাদের এই জীবনকালকে আমরা কাজে লাগাবো এবং সেটা যদি ভালো কাজে লাগাতে পারি তাহলে সেই দিনটা, যেদিন আমরা ভালো কাজ করব সেই দিনটা আমাদের জন্য আনন্দের। আর যে দিনটা আমাদের খারাপ কাজে যাবে সেই দিনটা আমাদের অবশ্যই আমাদের দুঃখের, এবং সেই দিন আমাদের অবশ্যই আল্লাহর কাছে তওবা করা দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি ওই দিন সবচেয়ে ব্যথিত হই যেই দিনটা আমার চলে যায়, অথচ আমি সেই দিন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোনো কাজ করতে পারিনি। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের প্রত্যেক দিনের জন্য আমরা যথাযথভাবে আল্লাহর বিধিবিধানগুলিকে মেনে নেওয়া, হুকুম আহকাম মেনে নেওয়া এবং কিছু কল্যাণকর কাজ করা যা দেশ ও জাতির এবং আমার পরকালীন কাজে লাগে। সেই সমস্ত কাজগুলি আমরা করব, তাহলে এই দিনটা আমার জন্য কল্যাণকর। যে বছরটা আসছে সেই বছরের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন এই বছরে আমরা ভালো কাজ করতে পারি, আল্লাহর হুকুম আহকাম আমরা মেনে চলতে পারি, এই বছরে যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি। এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে। এই বছরে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করেন তাহলে যেন আমরা সিয়ামের মাসটা, রমজান মাস আমরা লাভ করতে পারি এবং সেই রমজান মাসে যেন আমরা কিয়াম যথাযথভাবে পালন করতে পারি। আমরা যেন এই মাসের লাইলাতুল কদর লাভ করতে পারি। এইভাবে ইবাদতের যত দিকগুলি আছে সেগুলি যেন আমরা সুন্দর করে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করা দরকার। সেজন্য রাত জেগে, রাতের গভীরে একেবারে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা এবং তার কাছে তৌফিক কামনা করা, এটা হচ্ছে আমাদের করণীয়। কিন্তু নতুন বছর আসতে যাচ্ছে এবং তার উদ্দেশ্য করে আমরা এই দিন নাচ গান, এই দিন মানে আনন্দে উন্মাতাল হয়ে থাকবো আর যত ইসলাম গর্হিত কাজ এগুলি করব, এটা কিন্তু ইসলামী কাজ নয়, এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা অমুসলিমদের সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের সাথে সাদৃশ্য পোষণ করে কিয়ামতের দিন সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং আমরা কেউ যেন বিজাতীয় সংস্কৃতির সাথে আমরা নিজেদেরকে মিশিয়ে না ফেলি, আমরা যেন বিজাতীয় সংস্কৃতির অনুসারী না হই, আমরা যেন অমুসলিমদের সংস্কৃতির সাথে নিজেদেরকে মিলিয়ে না ফেলি, বরং আমরা ইসলামী সংস্কৃতি যেটা আমরা সেটা পালন করব। যেমন ভাবে আমরা সকালে আল্লাহর নাম নিয়ে উঠি, আবার রাত্রে যখন ঘুমাতে যাই তখন আল্লাহর নাম নিয়ে ঘুমাই। এইভাবে ইসলাম নির্দেশিত যে কাজগুলি আছে আমরা সেগুলি সুন্দররূপে পালন করব এবং আগামী বছর আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য সেটা যেন কল্যাণকর হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এর বাইরে অন্য কিছু করা, অন্য কোনো অনুষ্ঠান করা, ঢাক ঢোল বাজানো না, মানে নাচ গান করা, এগুলি সম্পূর্ণটাই ইসলাম বিরোধী। আমরা এইসব কাজ থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। অসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত অতিথিকে। তিনি খুব গুরুত্বপূর্ণভাবে এবং চমৎকার ভঙ্গিতে আমাদেরকে বোঝালেন নতুন একটি বছর আসলে আমরা কি কি কাজগুলো করব। একজন সচেতন মুসলিম হিসেবে আমরা কখনোই আনন্দ উল্লাস করে এই দিনকে উদযাপন করব না, বরং নতুন বছর আসলে নিজেকে নতুন করে তৈরি করার এবং একজন মুসলিম হিসেবে এই নতুন বছরে সালাত, সিয়াম, কিয়াম এই সমস্ত কিছুকে পূর্ণাঙ্গ রূপে আদায় করার নিয়তে আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করব। আমরা দেখব আমাদেরকে কে কে দেখছেন। তার আগে বলে রাখতে চাই আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন।
আমাদেরকে দেখছেন ভাই এনামুল হুদা, আরো দেখছেন রাইহান মোহাম্মদ, আমাদেরকে দেখছেন ভাই নাজমুল খান, সাদিক হোসাইন, মুসাফির হৃদয়, আরো দেখছেন মোহাম্মদ ওয়াসিম আকরাম জুয়েল, দেখছেন মিনহাজ পারভেজ, আরো দেখছেন ভাই এমডি শহীদুল ইসলাম এবং আরো দেখছেন নাজমুল খান। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই যেমন নিজেরা দেখবেন তেমন অন্যকে লাইভটি দেখার জন্য, উপভোগ করার জন্য অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই আপনার মূল্যবান প্রশ্নটি করতে ভুলবেন না। আমরা কমেন্টের প্রশ্নে যাচ্ছি। কমেন্টে প্রশ্ন করেছিলেন নাহিদ হাসান, তার প্রশ্ন ছিল 31st নাইট এর ব্যাপারে বলবেন, যদিও এটা এ সম্পর্কে বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর সাদিক হোসেন ভাই প্রশ্ন করছেন যে কোন একজন ব্যক্তি কোরআন পড়তে পারে তবে শুদ্ধভাবে পারে না, সে চেষ্টা করলে উন্নতিও হচ্ছে না, এখন কি সে কোরআন পড়া ছেড়ে দেবে? সে এখন কি করবে? আল্লাহ বলছেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টার অতি মানে চেষ্টার বাইরে কিছু নাই। যদি সে চেষ্টা করে তাহলে সে লাভ করবে। তাহলে মানুষের উচিত চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। আমরা দুনিয়ার সব কাজই পারি, এমন কোনো কাজ নাই যেগুলি মানুষের অসাধ্য। মানুষ সবই করতে পারে। তাহলে একজন মানুষের জন্য করণীয় হচ্ছে কোরআন যাতে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, সেজন্য প্রয়োজনে অনলাইন কোনো কোর্সে ভর্তি হয়ে, সেখানে তো ছবি না দেখালে কেউ দেখবে না, তাহলে সেখানে আমি তাদের মাধ্যমে যদি আমরা শেখার চেষ্টা করি, সেখানে যদি মস্ক করি, তাহলে কিন্তু কোরআনটাকে শুদ্ধ করা সম্ভব। নিজে নিজে চেষ্টা করতে গেলে অনেক সময় হয় না কিংবা ভুল থেকে যেতে পারে। সেজন্য দরকার হচ্ছে এই ধরনের এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া কিংবা এমন কোনো মানুষের সহযোগিতা নেওয়া, যাতে করে তাদের মাধ্যমে আমাদের এই জড়তা, আমাদের এই সমস্যা এগুলি কেটে যায়। মানুষ পারবে না এমন কোনো কথা নয়। আর সাধ্যমতো চেষ্টা করতে থাকবে এবং কোরআন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বার জড়তা খুলে দেন। তাহলে তার পক্ষে সম্ভব হবে এই কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করার। সর্বোপরি আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে বিনীত হয়ে তার কাছে তৌফিক কামনা করে এবং সাধ্যমতো চেষ্টা করলে ইনশাআল্লাহ সম্ভব হবে। একান্ত যদি নাই হয়, সর্বাত্মক প্রচেষ্টার পরে যদি না হয়, তাহলে যতটুকু তিনি পারেন ততটুকু ওইভাবে তিনি তেলাওয়াত করবেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জানলাম যে কোরআন শিক্ষার সম্পর্কে এবং কোরআন শিক্ষা এখনো যে অর্জন করা যায় সে সম্পর্কে আমি আপনার এর সন্ধান দিতে চাই। সেটা হচ্ছে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি, যেটা আপনাকে ঘরে বসে পবিত্র কোরআন শেখার একটা মাধ্যম, একটা রাস্তা তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সামনে রমজান মাসে সেই একাডেমির পক্ষ থেকে কোরআন শিক্ষার একটি কোর্স চালু হবে। আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন। এর জন্য ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তারা তথ্য দেবেন ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার প্রশ্ন করছেন ভাই মুসাফির হৃদয়, তার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি তিনি কোনো একটি রোগে অসুস্থ হয়ে কোনো এক হুজুরের নিকট গেলেন এবং হুজুর সাহেব তাকে পরামর্শ দিলেন যে বাড়ির আশেপাশে যদি কোনো তুলসী গাছ অথবা লাল শাকের কোনো গাছ থাকে তাহলে সেটা তুলে ফেলবেন এবং এগুলো আর লাগাবেন না, এগুলো থাকলে অসুখ বিসুখ বেশি হয়। এরকম ভাবে কেউ বিশ্বাস করলে সেটা সঠিক হবে কিনা, অথবা এই কথাগুলো শিরকি কোনো কথা কিনা? সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সবকিছুই তিনি সৃষ্টি করেছেন, আর মানুষের কল্যাণেই আল্লাহ রাব্বুল আলামিন যা প্রয়োজন তার তিনি ব্যবস্থা করেছেন। আমরা দেখি বিভিন্ন গাছপালা যেগুলিতে ঔষধি গুণ আছে সেগুলি আমরা জানি। বিশেষ করে ধরেন ওই যে তুলসী পাতা কিন্তু কাশির একটা অন্যতম ঔষধ। যদি কেউ এর রস করে খান তাহলে দেখা যাবে তার কাশি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রোগ দেন এবং আল্লাহই রোগ থেকে আরোগ্য লাভ করেন। সুতরাং রোগ ব্যাধি হওয়া এটা যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক তেমনি ভাবে আরোগ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে থাকেন, আরোগ্য তিনিই দান করে থাকেন। মানুষের রোগ শোক এগুলি হওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে থাকেন কিছু ভয় ভীতি, তোমাদের জানমালের ক্ষয়ক্ষতি এবং তোমাদের ফল ফসলের কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকেন। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে ধৈর্যশীলদের জন্য হচ্ছে সুসংবাদ। সুতরাং আমরা
যত বিপদ আপদ আসুক না কেন, যত রোগ শোক অসুখ বিসুখ আসুক না কেন, তাতে আমরা ভেঙে পড়বো না, তাতে আমরা মুশড়ে যাব না। আমরা অবশ্যই আল্লাহর উপর আমরা ভরসা রেখে তার কাছে দোয়া করব এবং সাধ্যমতো আমরা ওষুধ সেবন করব অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে। আমরা এই কাজগুলি করব। তবে কোনো গাছের কারণে যে অসুখ হয় কিংবা কোনো প্রাণের কারণে অসুখ হয়, এই ধারণা বা এই বিশ্বাস একেবারেই শিরকি বিশ্বাস। এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা এই বিশ্বাস কখনোই করব না, কারণ অসুখ বিসুখ আল্লাহ দিয়ে থাকেন। সুতরাং আপনি এটাই বিশ্বাস করব যে অসুখ আল্লাহ দেন এবং আল্লাহ এর আরোগ্য দাতা একমাত্র। সুতরাং আমরা সেটাই বিশ্বাস করব। তুলসী গাছের কারণে কিংবা অন্য কোনো গাছের কারণে অসুখ হয়, এটা শিরকি ধারণা। আমরা এগুলি থেকে পরহেজ করব, দূরে থাকবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জেনে গেলাম। এরকম ভাবে আরো অনেক প্রশ্ন এবং উত্তর আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। হতে পারে অন্যের প্রশ্নের এবং অন্যের উত্তরের মাধ্যমে আমার আপনার জ্ঞানের একটা আহরণ হতে পারে। এজন্য অন্যকে দেখার উদ্দেশ্যে আমরা অধিকারে লাইভটি শেয়ার করব এবং নিজের প্রশ্নটি অবশ্যই করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ের টয়লেট এবং অজু করার জায়গা একসঙ্গে। এখন শৌচ কার্য করার পর কেউ যদি অজু করে আর অজু করে সেই স্থানেই অজুর শেষের যে দোয়া আছে সেইটা পাঠ করতে পারবে কিনা? সুপ্রিয় দর্শক, অজুর এখন আমাদের আধুনিক যুগে বা বর্তমান সময় আমরা দেখি যে টয়লেট বাথরুম একসাথে থাকে। এক্ষেত্রে প্রথমত সতর্কতা অবলম্বন করতে হবে যেন বাথরুম ব্যবহার করার সময় তার পানি বা কোনো কিছু পেশাব বা এই জাতীয় কোনো কিছু যেন যেখানে অজু করা হয় বা গোসল করা হয় সেই সব জায়গায় গড়িয়ে না আসে। যদি আসে তাহলে পানি ঢেলে দিয়ে সেখানে পরিষ্কার করা এবং সেটাকে অজু গোসলের জন্য পবিত্র রাখা, এটা আমাদের করণীয়। মানে ওখানে যেন পেশাব পায়খানা কিংবা ব্যবহৃত পানির কোনো অংশ এখানে না থাকে, সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে সেখানে অজু করার ক্ষেত্রে প্রথমত মুহাদ্দিসিনে কেরামের অভিমত হচ্ছে যে পেশাব পায়খানা এটা অজুর জায়গা, এটা জিকিরের জায়গা নয়, এটা আমাদের জিকিরের স্থান নয়। সুতরাং সেই জন্য বাথরুম শেষের যে দোয়া বা টয়লেট যেগুলা কি বলে কাজে হাজাত সারার যে দোয়া, সেটা সেখানে পাঠ করা যাবে না। বিসমিল্লাহ বলাটা আবশ্যিক। সেজন্য অজুর শুরুতে কেবল বিসমিল্লাহ বলবে আর অজু শেষ করে বাথরুম থেকে বের হয়ে তারপরে তাদের কাজায়ে হাজাত এর শেষের যে দোয়াটা সেটা পাঠ করবে এবং অজুর শেষের দোয়াটা এটা পাঠ করবে। এটা হলো সুন্নাত। তার অজু শুরু করার সময় বিসমিল্লাহ না বললে অজু হয় না, এটা হাদিসে রয়েছে। সুতরাং সেজন্য এটা পাঠ করাটা জরুরি। এই জন্য অজু করার শুরুতে কেবল বিসমিল্লাহ এটা পাঠ করবে, তারপরে অজু শেষ করে বের হয়ে তারপরে অজু শেষের দোয়া এবং অন্যান্য জিকির আজকার এগুলি পাঠ করবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, হে আল্লাহ, তুমি আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দান করো, এইরকম ভাবে দোয়া করা যাবে কিনা? সিজদারত অবস্থায় মৃত্যু দান করাটা এটা কোনো ফজিলতের কারণ নয়, বরং এই অবস্থায় মৃত্যুবরণ করার কামনা করা জরুরি যে আল্লাহ যেন আমাদেরকে আমলে সালেহের উপরে অবশিষ্ট রাখেন এবং আমাকে ইমানের হালাতে তিনি আমাকে মৃত্যু দান করেন, বরং এইটা করাটা জরুরি। আবার আল্লাহ তুমি আমাকে শাহাদাত দান করো, শাহাদাতের মর্যাদা দান করো, বা শাহাদাত অবস্থায় আমি যেন এমন অবস্থায় মৃত্যুবরণ করি যাতে করে আমি শাহাদাত পেতে পারি, আপনি এটা দোয়া করতে পারেন। কারণ একজন মানুষ শহীদ হলে তার শাহাদাতের মর্যাদা পেলে তার জন্য বহু ফজিলত আছে। 1 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা বিশেষ ফজিলত। এই ফজিলত লাভ করার জন্য প্রত্যেকটি মুমিনের মানে কামনা করা বা আল্লাহর কাছে দোয়া করাটা কর্তব্য। আমরা এই ধরনের দোয়া করতে পারি। সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলেও যদি আমার বিগত দিনের গুনাহ থেকে যায়, তাহলে সেই গুনাহের কারণে আমাকে জাহান্নামে পড়তে হবে। সুতরাং আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণরূপে গুনাহমুক্ত হয়ে একেবারে আমলে সালেহ কিছু নিয়ে আল্লাহর কাছে আমরা যেতে পারি, সেই দোয়া আমাদেরকে করা। আর আমরা যেন ইমানের হালাতে আমাদের মৃত্যুবরণ হয়, সেই দোয়া আমরা করবো আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই চাই যেন আমাদের ইমানের হালাতে মৃত্যু হোক, আমরা সবাই এই দোয়া করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট আছে, এখন জানা যায় যে ইসলামী ব্যাংকও শতভাগ সুদ মুক্ত নয়, প্রতি মাসে ইসলামী ব্যাংক থেকে মুনাফা পাওয়া যায়। এখন সেই অতিরিক্ত মুনাফা সওয়াবের আশা ছাড়াই কোনো মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা, অথবা মসজিদের উন্নয়নের কাজে এটা দেওয়া যাবে কিনা,
এই মুনাফা কোন কোন খাতে ব্যবহার করা যাবে? সুপ্রিয় দর্শক, আমরা জানি যে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যেটা পরিপূর্ণ ইসলামী শরিয়া আলোকে পরিচালিত হয়। সুতরাং ডিপোজিট করে সেখান থেকে লভ্যাংশ গ্রহণ করার এই সিস্টেম থেকে আমাদেরকে দূরে থাকাটা কর্তব্য। কারণ যাতে সন্দেহ আছে, সেই সন্দেহ থেকে দূরে থাকাটাই আমাদের জন্য উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দেহযুক্ত জিনিস থেকে সন্দেহমুক্ত জিনিসের দিকে ধাবিত হও। তাহলে যেখানে সন্দেহ আছে আমরা সেখানে যাব না, আর যেখানে আমাদের জন্য দ্বিধা আছে আমরা সেই জায়গায় যাব না, সেখান থেকে আমরা বেরিয়ে আসব। আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করলে সেখানে আপনি নিজে সুদি টাকা ভোগ না করলেও সুদের কাজে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। সুতরাং সেই জন্য ডিপোজিট বাদ দিয়ে আপনি অন্য জায়গায় বিনিয়োগ করেন, নিজে উপকৃত হবেন এবং এই অর্থ দিয়ে আপনি অন্য কোনো কাজে বা যে কোনো সাদাকায়ে জারিয়ার কাজেও লাগাতে পারবেন। তাহলে আমাদের পরামর্শ থাকবে যে ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট নয়, বরং সেখানে যদি টাকা রাখতে হয় আপনি সেভিংসে রাখবেন। যদি এখান থেকে কোনো এক্সট্রা পাওয়া যায় তাহলে সেই এক্সট্রা টাকাটা আপনি সওয়াবের আশা করে যে কোনো খাতে দান করতে পারেন। মসজিদ আল্লাহর ঘর, যেখানে সন্দেহযুক্ত জিনিস না ব্যবহার করাটাই আমাদের জন্য উত্তম। বাইতুল্লাহ যখন সংস্কার হয় তখন কুরাইশরা তাদের নিকটে হালাল টাকা শেষ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু বাইতুল্লাহর ওই অতিরিক্ত অংশ দেখবেন, হাতিমের যে জায়গাটা, এই জায়গাটা ঘেরা আছে, কিন্তু এই জায়গাটা বাইতুল্লাহর অংশ হলেও সেখানে কিন্তু বাইতুল্লাহ পর্যন্ত এটা চারিদিকে দেওয়াল করা হয়নি বা এটা ঘরের কাঠামো হিসেবে করা হয়নি। সুতরাং এটা যদি কাফের মুশরিকরা এটা করতে পারে তাহলে আমরা মুসলিমরা কেন পারি না? আমরা আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের গাড়ি সবই আমরা সুন্দর করতে পারি, অথচ আল্লাহর ওয়াস্তে মসজিদটাকে আমরা সুন্দর করতে পারি না। এটা আমাদের মুসলমানদের জন্য আফসোস। আপনি ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদেরকে দেখবেন যে তারা তাদের উপাসনালয় কত সুন্দর করে রাখে, অথচ সেখানে আমরা আমাদের মসজিদটা সুন্দর করতে পারি না আমাদের হালাল টাকায়। এটা আমাদের জন্য আফসোস। আমরা কেন এই সন্দেহযুক্ত টাকা ওখানে ব্যবহার করব? আমরা ওখান থেকে দূরে থাকবো। এই সন্দেহযুক্ত টাকায় আপনি মসজিদে ব্যবহার না করেন, যে কোনো জায়গায় আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, যে কোনো খাতে দিতে পারেন। এমনকি আপনার কোনো আত্মীয় যদি অসহায় হয় আপনি তাকেও দান করতে পারেন। সুতরাং আমরা মসজিদের জায়গাটায় এমন টাকা ইউজ করব যে টাকাটা শতভাগ হালাল। আমরা সেই শতভাগ হালাল টাকা দিয়ে আমাদের ইবাদতখানা, আমাদের মসজিদ আমরা এটা তৈরি করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন এমডি শহীদুল ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে দুনিয়াতে যদি কোনো মুসলিম অমুসলিম কোনো ব্যক্তির হক নষ্ট করে তাহলে পরকালীন জীবনে কি হবে? সে ব্যক্তি অর্থাৎ অমুসলিম ব্যক্তিকে কি মুসলিম ব্যক্তির নেকি দিয়ে দেওয়া হবে? কিন্তু অমুসলিম ব্যক্তির তো নেকির কোনো প্রসঙ্গই নেই, তাহলে সেই ক্ষেত্রে বিচারটা কেমন হবে? সুপ্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। এমনকি কোনো বকরি, সেও যদি একটা শিংওয়ালা বকরি যদি শিংবিহীন অন্য কোনো বকরিকে সে গুতা মারে অন্যায়ভাবে, তাহলে তারও বিচার হবে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ দুইটাকে হাজির করবেন। শিংবিহীন বকরিকে যে মেরেছিল তাকে একটা গুতা মারবে আর সেখানেই শেষ, তার তো জান্নাত জাহান্নাম নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তিনি ন্যায় বিচার করবেন। যদি অমুসলিমের কোনো হক কেউ নষ্ট করে থাকে, কোনো মুসলমান নষ্ট করে থাকে, তাহলে আল্লাহ তার বিচার কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে তার বিচার হবে, আল্লাহ কারোর প্রতি অন্যায় করবেন না। অসংখ্য ধন্যবাদ। এবার প্রশ্ন করছেন ভাই নাজমুল খান। তার প্রশ্ন হচ্ছে একজন শায়েখ অর্থাৎ একজন বক্তা তিনি মাঝে মধ্যেই বিদআতি অনেক আলেমের নাম বিকৃত করে ডাকেন, যেমন কখনো তিনি কিউট বয় কিংবা অন্য কোনো নাম ব্যবহার করেন। এই কাজটি ঠিক হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে তিনি মানুষের নাম বিকৃত করতে নিষেধ করেছেন। কোনোভাবেই যেন অপরকে আমরা তার নাম বিকৃত করে না ডাকি, সেটা আমাদের জন্য করণীয়। তবে কারো কারো নাম সংক্ষিপ্ত আকারে বলা যায়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পরিবর্তে ইয়া আয়েশা তিনি বলতেন। একটা আদর করে বা স্নেহ করে তাকে এভাবে ডাকতেন। এভাবে যদি কেউ আদর স্নেহ করে এভাবে ডাকে তাহলে সমস্যা নাই, কিন্তু নামকে বিকৃত করার কারণে কিংবা সেই লোকটাকে অপমান অপদস্থ করার জন্য যদি কেউ নাম বিকৃত করে তাহলে এটা গুনাহের কাজ হবে। এগুলি হবে পরিত্যাজ্য কাজ। আমরা এই ধরনের কাজ যেন না করি, এগুলি থেকে আমাদের পরহেজ করা দরকার। একজন মানুষের অপরাধের কারণে তাকে আমরা
অপরাধী হিসেবে তাকে ট্রিট করা এটা আমাদের জন্য করণীয় নয়, বরং আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো সে পাপ করছে, তার পাপ থেকে তাকে বিরত রাখার চেষ্টা করা আমাদের জন্য করণীয়। একজন মুসলিম হিসেবে আমরা এই কাজটাই করব যে আমার ভাই যেন জাহান্নামে না যায়, সেজন্য তাকে বাঁচানোর জন্য যত রকম প্রচেষ্টা হতে পারে আমরা সেটা করব। কিন্তু সে পাপ করছে বলে তাকে তিরস্কার করা কিংবা তার নামটাকে বিকৃত করে মানুষের কাছে উপস্থাপন করা, এটা কোনো মুসলমানের কাজ নয়। আমরা এই কাজ করব না, বরং আমরা তাকে উপদেশ দিব, তাকে নসিহত করব এবং সে যেন পাপ কাজ ছেড়ে দেয় সেজন্য সর্বাত্মক চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দারুল ইফতা হাদিস ফাউন্ডেশনের সৌজন্যে আত্মারিক টিভির সাপ্তাহিক আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠানটি, যেটা হয়ে থাকে প্রতি মঙ্গলবার বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। আমাদেরকে অনেকেই দেখছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে দেখছেন আব্দুল আউয়াল বিন মোস্তফা, আরো দেখছেন রেজাউল করিম, আমাদের দেখছেন আল আমিন ভাই কুমিল্লা থেকে, আমাদেরকে আরো দেখছেন রাইহান ইসলাম, আকরিমুজ্জামান, আরো দেখছেন নাসির ইফা, সাদিক হোসাইন দেখছেন, আরো দেখছেন মাকবুল, আরো অনেকে দেখছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিবাহ করা ফরজ নাকি সুন্নাত? সাথে মণ্ডলে বিবাহ করাটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। প্রথমত, স্বাভাবিক অবস্থায় একজন যুবকের জন্য বিবাহ করাটা সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু বিজাহুন। মুত্তাফাকুন আলাইহি। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো, কেননা এটা চোখকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যার সামর্থ্য নাই তার জন্য আবশ্যক হচ্ছে সিয়াম পালন করা, আর সিয়াম হচ্ছে তার জন্য আত্মনিয়ন্ত্রণকারী। সুতরাং আমরা যাদের সামর্থ্য আছে, যে সমস্ত যুবকদের, তারা বিবাহ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু সামর্থ্যটাকে একটা শর্ত হিসাবে উল্লেখ করেছেন। তাহলে সামর্থ্য না থাকলে বিবাহ করতে হয় না। সুতরাং এই বিবাহটা যদি ফরজ হতো তাহলে সবার জন্য এটা আবশ্যক হয়ে যেত। এখন যে সমস্ত ভাইরা নিজের চারিত্রিক স্খলনের ভয় করেন, যারা ভয় করেন যে আমি হয়তো ঠিক থাকতে পারবো না, তখন তার জন্য বিবাহ করাটা ফরজ হয়ে যায়। সুতরাং অবস্থা ভেদে বিবাহ করা কখনো ফরজ হয়, কখনো সুন্নাতে মুআক্কাদা হয়, কখনো আবার এটা মুবাহ হয়, কখনো এটা হারাম হয়ে যায়। যার কোনো শারীরিক সামর্থ্য নাই সেই লোক যদি একটা বিবাহ করে তাহলে এটা তার জন্য ঠিক হবে না, এটা তার জন্য হারাম হয়ে যাবে, কারণ তার শারীরিক সামর্থ্য নাই। সুতরাং এই জন্য আমরা বিভিন্ন পরিস্থিতিতে বিবাহটা বিভিন্ন হুকুম বহন করে, কিন্তু স্বাভাবিকভাবে বিবাহটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বিড়ি, জর্দা, গুল, তামাক এরকম সেবনে যারা নিয়মিত অভ্যস্ত, এই সমস্ত ব্যক্তিদের ঘর কিংবা বাড়ি ভাড়া দেওয়া যাবে কিনা? পারতপক্ষে একজন মুসলিম মুত্তাকি পরহেজগার মানুষকে বাড়ি ভাড়া দিয়ে সহযোগিতা করাটা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, আর অবাধ্যতা এবং পাপের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তাহলে যে সমস্ত হারাম উপার্জনকারী কিংবা হারাম সেবনকারী লোক, তারা যদি তাদেরকে বাড়ি ভাড়া না দিয়ে বরং একে ওখান থেকে বিরত রাখার চেষ্টা করাটা কর্তব্য। কারণ আপনার বাড়িতে এসে সে সিগারেট ধূমপান করবে, সে মাদক সেবন করবে, এসব কাজে তাদেরকে সহযোগিতা করা হয়ে যাবে। এই জন্য তাকে না দিয়ে বরং একজন মুত্তাকি পরহেজগার মানুষকে বাড়ি ভাড়া দিলে সে ওখানে নফল সালাত আদায় করবে, আপনি সওয়াব পাবেন। সে ওখানে কোরআন তেলাওয়াত করবে, আপনি তার সওয়াব পাবেন। সে নফল সিয়াম পালন করবে আপনার বাড়িতে, আপনি তার সওয়াব পাবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সে যদি মুমিন হয় তাহলে মুমিনকে আপনি এক ওয়াক্ত দাওয়াত দিয়ে খাওয়াবেন, আপনার জন্য সওয়াব হবে। সেও আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, সওয়াব হবে। আপনি তার জন্য হাদিয়া দিবেন, মহব্বত বৃদ্ধি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু
পরস্পর হাদিয়া আদান প্রদান করো, তোমাদের জন্য ভালোবাসা সৃষ্টি হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া অন্য কাউকে তোমরা সাথী হিসেবে গ্রহণ করো না। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল মুমিনদের সহযোগিতার বিষয়টা তিনি মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সেটাই করব। পারতপক্ষে বাড়ি ভাড়া আমরা একজন মুত্তাকি পরহেজগার যে কোনো ড্রাগ অ্যাডিক্টেড নয়, আমরা তাদেরকে বাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবার প্রশ্ন করছেন ভাই শহীদুল। তার প্রশ্ন হচ্ছে, জনৈক মহিলার 17 মাস বয়সী একটি সন্তান আছে। সে সন্তানটি তার প্যান্টে পেশাব করে দেয়। 3-4 ঘন্টা গেলে তার ওই প্যান্ট শুকিয়ে যায়। এখন ওই প্যান্ট পরিহিত অবস্থায় যদি মহিলা তার সন্তানকে কোলে নেয়, তাহলে সেই মহিলার পোশাক অপবিত্র হয়ে যাবে কিনা? যদি ভিজা অবস্থায় পেশাব লাগার সম্ভাবনা আছে অন্য পোশাকে অথবা শরীরে, এই অবস্থায় যদি কোলে নেয় তাহলে সেক্ষেত্রে সমস্যা। সেক্ষেত্রে যেখানে লাগবে সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর যদি তার প্যান্ট শুকিয়ে যায়, কোনো কিছু প্যান্টে লাগার সম্ভাবনা না থাকে, অন্যের শরীরে বা অন্য জায়গায় অন্য কাপড়ে লাগার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে কোলে নিলে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করছেন ভাই আল আমিন কুমিল্লা থেকে। ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে, বিভিন্ন সময় আমাদেরকে হানাফি মসজিদে সালাত পড়তে হয়। এখন সেখানে রাফল আদায়ন করলে কিংবা জোরে আমিন বললে তারা সেটাকে ফিতনা মনে করে। এমত অবস্থায় আমাদের জন্য করণীয় কি? যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায়ের ক্ষেত্রে রফলে আদায়ন, সেখানে বুকে হাত বাঁধা এবং ইমামের পিছনে আমিন বলা, এসব কাজে সরাসরি বাধা না দিবে অথবা নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত মসজিদে সালাত আদায়ের চেষ্টা করতে হবে এবং সেখানে কৌশল অবলম্বন করতে হবে যাতে করে তাদের সাথে সম্প্রীতি সদ্ভাব বজায় রেখে সালাত আদায় করা যায়। যেমন অনেকে দেখা যায় যে সেই হানাফি মসজিদে গিয়ে একেবারে গলা ফাটিয়ে আমিন বলেন। এগুলি কিন্তু বাড়াবাড়ি। আপনি আমিন বলবেন, আমিন তো আপনাকে গলা ফাটিয়ে ওইভাবে বলার কথা বলা হয়নি। উচ্চ শব্দে আপনি আমিন বলবেন, কিন্তু এখানে গিয়ে কিছুটা আপনাকে কৌশল অবলম্বন করা দরকার। আপনি অত জোরে না বলে সুন্নত আদায় করেন, আর তারাও যাতে বিরক্ত না হয় আপনি সেই কাজটা করেন। যেমন আপনি অনুচ্চ শব্দে বলতে পারেন আমিন, তাহলে আপনার আশপাশের 2-1 শুনলো, অন্য তো সারা পুরা কাতারের লোকজন শুনবে না। আপনি এইভাবে কিছুটা কৌশল অবলম্বন করেন। আপনাকে যদি বলা হয়, নিষেধ করা হয়, তা আপনি বলবেন এগুলি সহিহ হাদিসে আছে, এগুলি হাদিসে আছে বলে আমি পালন করি। আপনি পরে পারলে তাকে হাদিসটা দেখান। এভাবে দেখালে দেখা যাবে সেখান থেকে 2-4 জন মানুষ আপনার দাওয়াতে তারা হক গ্রহণ করতে পারে। সুতরাং মসজিদ হানাফি বলে আপনি সেখানে পরিত্যাগ করবেন, বিষয়টা এমনটা নয়। যতক্ষণ পর্যন্ত আপনি বাধা না পাবেন ততক্ষণ সেখানে জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের আগের 2টি প্রশ্ন এবং এখনকার একটি প্রশ্নের আলোকে বুঝতে পারছি যে আমাদের দ্বীন শিক্ষা সম্পর্কে অনেক জিনিস জানার আগ্রহ আছে এবং সালাত সংক্রান্ত, সিয়াম সংক্রান্ত, এছাড়াও ইসলামের আরো মৌলিক অনেক বিষয় জানার ব্যাপক আগ্রহ আছে। সে আগ্রহকে সামনে রেখে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি চালু করতে যাচ্ছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এর 3য় ব্যাচ, যেটা 1 বছর মেয়াদী একটি কোর্স হয়ে থাকে এবং এই কোর্সে মোট 6টি বিষয়ের উপরে পাঠদান করা হয়। 6টি বিষয়গুলো হচ্ছে হাদিস, আরবি ভাষা, ফিক, আকীদা, তাফসির এবং সিরাত। এই 6টি বিষয়ে পুরো 1 বছর ক্লাস হয় এবং এর মাঝে মাঝে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে এই কোর্স সম্পর্কে এবং এই কোর্সের ভর্তি সম্পর্কে, আমাদের আজকে যিনি অতিথি আছেন তিনি নিজেও একজন সেই কোর্সের শিক্ষক। তিনি সেইখানে তাফসির বিষয়ক যে ক্লাসটি আছে তিনি সেই ক্লাসটি নিয়ে থাকেন। যদি সংক্ষিপ্তভাবে দর্শকদের উদ্দেশ্যে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করার জন্য ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সের যে গুরুত্ব সেটা একটু বলতেন তাহলে সুবিধা হতো। সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা দেখছি অনেক মানুষ, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক ভাইয়েরা তারা আফসোস করেন যে আমাদের যদি এমন কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমরা দিন শিক্ষার জন্য চেষ্টা করতাম। বাবা আমাদেরকে, পিতামাতা আমাদেরকে যেহেতু মাদ্রাসায় পড়াননি বা আরবি শিক্ষায় শিক্ষিত করেননি, সেজন্য এই বিষয়টা তাদের একটা আফসোস বা একটা দুঃখ থেকে যায়। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি এমন একটা ব্যবস্থা করেছে যার মাধ্যমে এখন সেই সমস্ত ভাইয়েরা বাড়ি বসে বা তাদের কর্মব্যস্ততার ফাঁকে কিন্তু তিনি 1 ঘন্টার সময় ব্যয় করে এই শিক্ষাগুলি অর্জন করতে পারছেন। তিনি দিনের যৎসামান্য হলেও তিনি কিন্তু এখান থেকে উপকৃত হতে পারবেন। এই একটা বছরে প্রত্যেকটা সাবজেক্টে 40টা করে ক্লাস নেওয়া হয় এবং 1 ঘন্টার ক্লাস। এই ক্লাসে আপনি
নিজেও প্রশ্ন করতে পারবেন এবং আপনি উত্তরও সাথে সাথে নিতে পারবেন। এখানে বসে আপনার কোনোটা যদি অস্পষ্ট থাকে আপনি সেটাও জেনে নিতে পারবেন। ক্লাসগুলি এইভাবে হয়, সরাসরি জুমের মাধ্যমে একেবারে আপনি ভিডিও কি বলা যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি এই ক্লাসগুলি করতে পারবেন। যদি কোনো ক্লাস আপনার মিস হয়ে যায় আপনি সেই ক্লাসটা কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবেন এবং ক্লাসের যে আমরা শিট দিয়ে থাকি সেই শিটগুলি থেকে আপনি সেখান থেকে উপকৃত হতে পারেন। আপনি পরবর্তীতেও এই ক্লাসগুলি যেমন আপনি নিজে শুনতে পারবেন ঠিক তেমনিভাবে শিটগুলো থেকে আপনি প্রস্তুতি নিতে পারবেন। সুধীমণ্ডলী, 1 বছরের কোর্সে আপনি বিভিন্ন ক্ষেত্রে যেটা বলা হলো কোরআন, তাফসির, হাদিস, ফিকহ, তারপরে সিরাত, আকীদা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনি জানতে পারছেন। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আকীদা। আকীদা যদি ঠিক না হয় তাহলে কোনো মানুষ পরকালীন জীবনে নাজাত পাবে না। তাহলে আমার আকীদার ক্ষেত্রে কোন কোন জিনিস আমাদের ত্রুটি থাকছে কিংবা কোন কোন জিনিস আমাদেরকে সতর্ক হওয়া দরকার সেই বিষয়গুলি কিন্তু আকীদায় শিখতে পারছেন আপনি। ফিকহেতে আপনি মাসলা মাসাইলগুলি জানতে পারছেন। আর কোরআন না বুঝলে আমরা কিন্তু সালাতে মনোযোগী হতে পারবো না। সেজন্য আপনি কোরআন বোঝার ক্ষেত্রে 1টা বছর আপনি এর পেছনে ব্যয় করলে দেখা যায় আপনি তাফসিরের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি এখান থেকে জানতে পারবেন এবং আপনি কোরআনের যেহেতু 30 পারা পড়ানো হয় আপনি কঠিন কঠিন সূরাগুলি জানার মাধ্যমে যেগুলি সাধারণত আমরা সালাতে পড়ি তাহলে দেখা যাবে আপনার কোরআন বোঝাটা আপনার জন্য সহজ হবে কিংবা এখান থেকে আপনার একটা অনুপ্রেরণা জাগবে যে আমি কি করে দিনে এলাম আরো বেশি শিখতে পারি। তো সেজন্য আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এই কোর্সটা করবেন। বিশেষ করে আমাদের মধ্যে রাসূলের সিরাত জানা, তার জীবনচরিত এটা জানা বা পড়ার আগ্রহটা আমাদের অনেকের কম আছে। অথচ রাসূলের জীবনের বিভিন্ন দিক জানলে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা একটা দিক নির্দেশনা পেয়ে যাই রাসূল কিভাবে চলতেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি যদি আপনি করেন তাহলে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি একেবারে বলা যায় আহাম বিষয়গুলি আপনারা জানতে পারবেন। সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান জানাই যে যাদের সুযোগ আছে তারা একটু সময় ব্যয় করে এইখানে আপনারা ভর্তি হবেন এবং অনলাইন একাডেমিতে একজন শিক্ষার্থী হিসেবে আপনি নিজেকে তালিকাভুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে হাদিস মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি দ্বীন ইলমের শিক্ষার জন্য পথ চলে আল্লাহ তার মাধ্যমে তার জান্নাতের পথ সহজ করে দেন। সুতরাং আমরাও একজন তালেবে ইলম হই এবং আমাদের জান্নাতের পথ যাতে সুগম হয় আমরা সেই চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমার আপনার জীবনের সবচাইতে বড় ইনভেস্টমেন্ট হতে পারে নিজেকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। এজন্য আমরা চেষ্টা করব বিজ্ঞ আলেমদের কাছ থেকে ইসলামের শরিয়াই সমস্ত বিষয়গুলো জেনে নেওয়ার জন্য। আমাদের এখানে ক্লাস নেবেন হাফেজ আখতার মাদানী, ডক্টর নুরুল ইসলাম এবং আমাদের আজকে যিনি অতিথি আছেন ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, আরও ক্লাস নেবেন শরীফুল ইসলাম মাদানী। মোট কথায় দেশের বিজ্ঞ আলেমগণ এখানে ক্লাস নেবেন ইনশাল্লাহ। এজন্য বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন করার এটা একটা বড় মাধ্যম হতে পারে। সেজন্য আমরা এই কোর্সের সুযোগ নিতে পারি। এই কোর্সের এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি এখন যেখান থেকে লাইভ দেখছেন মানলাত তারিকের অফিসিয়াল ফেসবুক পেজ, আপনি এখানে ইনবক্স করতে পারেন অথবা উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও তারা আপনাকে তথ্য দিবে ইনশাল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসে আছে যে ব্যক্তি হারাম ভক্ষণ করে সে ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। যদি কোনো ব্যক্তির কিছু ইনকাম হালাল আর কিছু ইনকাম হারাম হয় সেই ক্ষেত্রে বিধানটা কিরকম হবে? সুপ্রিয় দর্শক, হারামের উৎসগুলি বন্ধ করতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলটাকে অর্থাৎ সঠিকের সাথে যেটা বেঠিক বা মানে হারাম সেটাকে তোমরা মিশ্রিত করো না। তাহলে আপনার কিছু হালাল আছে কিছু হারাম আছে, এই দুটো একসাথে মিশ্রিত করাটা এটা আমাদের জন্য অনুচিত, এটা আমরা করব না। এগুলি থেকে পরহেজ করাটা আমাদের জন্য জরুরি। যদি কারো উপার্জনের মধ্যে এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তার প্রথমেই করণীয় হচ্ছে সেই সমস্যাটা দূর করা, তার এই সন্দেহজনক উৎসটাকে বন্ধ করা, তার হারাম উৎসটাকে বন্ধ করা। তবে এই যে হারাম উৎস এর কারণে যে আপনি ইবাদত বন্ধ করে দেবেন সেটা নয়, কারণ ফরজিয়াত আদায় হয়ে যাবে। যে শাস্তিটা আল্লাহ দিতেন সালাত না আদায় করলে, আপনি এইভাবে সালাত আদায় করার জন্য আল্লাহ হয়তো আপনাকে সেই শাস্তিটা আপনাকে দেবেন না, কিন্তু সালাত আদায় করার জন্য যে ফজিলতটা আপনি পেতেন এটা হয়তো পাবেন না। সুতরাং আপনি চেষ্টা করবেন হারামের উৎস বন্ধ করতে এবং ইবাদত নিয়মিত পালন করতে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা?
শয়তান মানুষকে বিভিন্ন সময় কুমন্ত্রণা দেয় এবং বিশেষ সালাতের মধ্যেও শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে। সেজন্য আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করবেন। আরও যদি বেশি পাঠ করতে চান তাহলে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পাঠ করবেন এবং বাম দিকে থুক দেবেন। দেখবেন যে আপনি এই শয়তানি ওয়াসওয়াসা থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। সালাতের মধ্যে হলে শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন আর বাম দিকে ফুঁক দেবেন। অন্য সময় যদি হয় তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর পাশাপাশি এই সূরা নাস, ফালাক, ইখলাস এগুলিও পাঠ করতে থাকবেন। ইনশাআল্লাহ শয়তান আপনার থেকে দূরে থাকবে। এবারের প্রশ্ন হচ্ছে আবু দাউদের 759 নম্বর হাদিস, যেখানে বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করা সম্পর্কে বলা হয়েছে। এই হাদিস সম্পর্কে একটু জানাবেন। অনেকেই এই হাদিসটিকে জাল বলছেন। আবু দাউদের এই হাদিসের পাশাপাশি সহিহ ইবনে হিব্বান, তারপরে মুসনাদে আহমদ, এছাড়া সহিহ ইবনে খুজাইমা, এ ধরনের বিভিন্ন গ্রন্থে সহিহ হাদিস রয়েছে। এবং এই একটা হাদিস যদি কি লোকাল থাকে তারপরও নাসিরউদ্দিন আলবানীর সিফাতুস সালাতিন নবী এর মধ্যে দেখবেন যে বহু হাদিস সেখানে জমা করা আছে যেগুলিতে রফুল ইয়াদাইন এবং বুকে উপরে হাত বাঁধার কথা এসেছে। সুতরাং আমরা এই হাদিসগুলি একটা অপরটার সাক্ষ্য প্রদান করে। শাওয়াহিদ হিসাবে এই হাদিসটা যদি এটাতে সনদে কিছু সমস্যা থেকেও থাকে তারপর অন্য হাদিসগুলি সহিহ। বুকের উপর হাত বাঁধার অন্য আরো অনেক সহিহ হাদিস রয়েছে। সুতরাং একটার উপর ভিত্তি করে আমরা যদি আমল করতে চাই তাহলে সেটা আমাদের ঠিক হবে না। বরং সহিহ হাদিসের সংখ্যা, বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিসের সংখ্যা অনেক। আমরা সেই হাদিসগুলির উপরে একসাথে জমা করে ওর উপর আমল করি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। এরপরে একজন বোন প্রশ্ন করছেন। তার প্রশ্ন হচ্ছে যে তালাকের একটি বিষয়ে তিনি বলছেন, আমার স্বামী আমাকে এক হায়েজে আমার একটি ভুলের কারণে আমাকে এক তালাক দেয়। তারপর সাথে সাথে সে ভুল বুঝে মুখে মুখে বলে আমি ফিরিয়ে নিলাম। তার 5 দিন পরে আমি ঝগড়া বশত তাকে এক পর্যায়ে বলি তুমি আমাকে তালাক দিয়ে দাও। সে SMS এর মাধ্যমে আমাকে 2 তালাক লিখে পাঠায়। পরে সে আমাকে বলে আমি লিখেছি, তবে মনে মনে আমি তালাক দিচ্ছি না, শুধু আমি ভয় দেখানোর জন্য এটা বলেছি। এখন কি 3 তালাক হয়ে গেছে? কিছু কিছু মুফতি বলছেন 3 তালাক হয়ে গেছে। এখন করণীয় কি হবে? সুপ্রিয় বোন, আমরা বলি এই বিষয়টা অত্যন্ত জটিল। তালাকের এই মাসালাটা নিয়ে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি আছে। তো আপনার প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আত্মাহারিক টিভি আজকের যেটা প্রশ্ন করে দিন জানুন, এই অনুষ্ঠানটা এমনই একটা জায়গা আপনাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে ইনশাআল্লাহ। তালাক যদি হায়েজ অবস্থায় দেওয়া হয় তাহলে সেই তালাকটা গণ্য হয় না। যেহেতু আপনার প্রথম তালাকটা আপনার স্বামী আপনাকে হায়েজ অবস্থায় দিয়েছিল এবং তারপরে রাজাত করেছে, যেহেতু তালাক হয়নি সুতরাং রাজাত করার প্রয়োজন ছিল না, তারপরও সে করেছে, তবে এই তালাকটা কিন্তু গণ্য হয় না। এরপরে আপনি বলছেন 5 দিনের মধ্যে আবার তালাক দিয়েছে, তাহলে সে সময় কি আপনার ওই ঋতুবতী অবস্থা ছিল নাকি আপনি সে সময় পবিত্র হয়েছিলেন? যদি পবিত্র হয়ে থাকেন তাহলে সে তালাক শব্দ উচ্চারণ করলে বা লিখলে নিয়াত থাক বা না থাক তালাক হয়ে যাবে এবং সেক্ষেত্রে এক তালাক হবে। একসাথে একাধিক তালাক দিলেও এক তালাক গণ্য হয়। সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস, 1472 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন আবু রুকানা রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও, আমি জানি সেটা এক তালাকই গণ্য হয়েছে। একইভাবে সুনান আবু দাউদের 2196 নম্বর হাদিসে সেখানেও 3 তালাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তালাক গণ্য করেছেন। সুতরাং আমরা এই সব ক্ষেত্রে একত্রিত 3 তালাক এক তালাক গণ্য হয়। এটা মুহাদ্দিসিনে কেরামের কাছেও এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। সুতরাং 3 তালাক আমাদের দেশে আজকে হানাফি মাযহাব অনুযায়ী 3 তালাককে 3 তালাকে গণ্য করা হয়। আর সেজন্য এই পরবর্তীতে আবার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য একটা হারাম পন্থা অবলম্বন করা হয়, সেটা হচ্ছে হিল্লা। এই হিল্লা প্রথা এটা আজকে বাংলাদেশে বহুল প্রচলিত। সুতরাং আমরা এই হারাম কোনো পদ্ধতিতে যাব না। যেহেতু তালাকের এই সুন্নত বিধানটাকে মানুষ অস্বীকার করছে বা এটাকে বাদ দিচ্ছে, ফলে তাদেরকে আবার স্ত্রী ফিরিয়ে নেওয়ার জন্য হারাম পন্থা অবলম্বন করতে হচ্ছে, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইসুল মুস্তাআর, ভাড়াটে ষাঁড় বলে গণ্য করেছেন। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি আমি তাদেরকে পেতাম তাহলে তাদেরকে আমি বেবিচারীদের মতোই আমি দৌড়া মারতাম, মানে যারা হালাল করছে এবং যাদের জন্য হালাল করা হচ্ছে উভয়কেই।
একইভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তারা যদি একসাথে 20 বছর একসাথে অবস্থান করে তারপরও তারা হচ্ছে ব্যভিচারী। সুতরাং এই ধরনের হারাম পন্থা থেকে আমরা দূরে থাকব। আপনি বোন, আপনার যদি যেটা বললাম, যদি হায়েজ অবস্থায় যেটা দিয়েছে সেটা তালাক হবে না, আর এর পরে যে 2 তালাক দিয়েছে SMS এর মাধ্যমে, সেটা যদি আপনার পবিত্র অবস্থায় দিয়ে থাকে তাহলে এটা 1 তালাক গণ্য হবে, আর যদি হায়েজের মধ্যেই দিয়ে থাকে তাহলে এটাও তালাক গণ্য হবে না। জাযাকাল্লাহু খায়রান। আমরা ইসলামের এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক জানতে চাই, এজন্য এই তালাক বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি না করি এবং এইখানে কোনো প্রকারের কোনো শায়েখের কিংবা অন্য কোনো মাযহাবের কোনো ফতোয়া দিয়ে আমরা এটাকে না ঘোরাই। একদম সরাসরি হাদিস থেকে এবং পবিত্র কোরআন থেকে যা প্রমাণিত আমরা সেগুলো মানার চেষ্টা করি। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পড়তে পারি তালাক ও তাহলিল এই বইটি। তালাক তাহলিল বইটি প্রকাশিত হয়েছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এবং বইটি লিখেছেন মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার। আপনারা এখন যেখান থেকে লাইভ দেখছেন এর কমেন্টে অথবা ইনবক্সে কিংবা উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন এবং একটা বই আশা করা যায় আপনারা পড়বেন এবং এখানকার জন্য বেসিক যে জিনিসগুলো জানার প্রয়োজন পড়ে তার সবগুলোই পাবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাব, তবে তার আগে অনুরোধ করতে চাইবো যে যারা এখানে প্রশ্ন করছেন এবং অনেকেই এই কাজটা করেন, অন্যের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। যেহেতু আমাদের অতিথি মহোদয় থাকেন এবং তার কাছ থেকে আমরা উত্তরগুলো নেই, অনেক ক্ষেত্রে চেষ্টা করব, আমরা এটা চেষ্টাই করব যে অন্যের কোনো কমেন্টের আমরা রিপ্লাই না দেওয়ার। তার কারণ যে আপনার একটা ভুল তথ্যের কারণে মানুষের একটা আমল ভুল হয়ে যাবে, যেটার পাপ কিন্তু অনেক বড় হতে পারে। এজন্য আমরা সবাই দর্শক হিসেবে আমরা শুনবো ইনশাল্লাহ, এবং কোনো মতামত থাকলে সেটা আমরা প্রশ্নের বিপরীতে কোনো মতামত থাকলে সেটা আমরা কমেন্টে না দিয়ে ইনবক্সে দিব এবং অন্যের প্রশ্নের উত্তর না দেওয়ার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন স্বামী নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলে তার স্ত্রী তার সম্পত্তির কতটুকু অংশ পাবে? যদি কোনো দম্পতির সন্তান না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী আগে মারা গেলে স্ত্রী স্বামীর সন্তানের সম্পদের সে কিন্তু 1/4 পাবে সন্তান না থাকলে। যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী আগে মারা গেলে তখন স্বামীর সন্তানের সম্পদে সে পাবে 8/1 1/8 পাবে। যদি স্ত্রী মারা যায় নিঃসন্তান অবস্থায় তাহলে স্বামী স্ত্রীর সম্পদে অর্ধেক সম্পদ পাবে, স্ত্রীর সম্পদে অর্ধেক অংশ পাবে। আর যদি সন্তান থাকা অবস্থায় স্ত্রী আগে মারা যায় তাহলে স্বামী তার সম্পদে সে 1/4 পাবে। জাযাকাল্লাহু খায়রান। এরপরে প্রশ্ন করছেন ভাই মাকবুল, তিনি প্রশ্ন করছেন আসাম ভারত থেকে। প্রশ্ন হচ্ছে সৌদি আরবের সাথে মিল রেখে রমজানের সিয়াম পালন করা যাবে কিনা? সুপ্রিয় ভাই আসাম থেকে তিনি বলছেন আমরা রমজানের সিয়াম সৌদি আরবের সাথে মিল রেখে পালন করতে পারবো কিনা। এটা হচ্ছে একটা ভুল দৃষ্টিভঙ্গি। কারণ হলো সৌদি আরবে আগে চাঁদ দেখা যায় না, বরং সৌদি আরবের পশ্চিমে মরক্কো যে আছে, মরক্কোতে আগে চাঁদ দেখা যাবে। তাহলে আমরা যদি মনে করি সারা বিশ্বের মানুষ একসাথে সিয়াম পালন করবে, তাহলে সৌদি আরবের দেখা চাঁদ নয়, বরং তাহলে মরক্কোর দেখা চাঁদটাকে আমাদেরকে গণ্য করতে হবে। সুতরাং আপনি আজকে যে ভুল ধারণার মধ্যে আছি এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসা অত্যন্ত আমাদের জন্য জরুরি। কারণ আবু কুরাইব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে আমরা সেখানে শুক্রবারে সিয়াম পালন করেছি এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমাকে ওইভাবে নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমাদের সিরিয়ার চাঁদ তোমাদের জন্য আর আমাদের মদিনার চাঁদ দেখা আমাদের জন্য। সুতরাং তুমি সিরিয়ায় চাঁদ দেখে এসেছো, সেখানে সিয়াম রেখেছো, সেটা তোমার ব্যাপার। আমরা মদিনায় শনিবার চাঁদ দেখেছি, এটা আমাদের জন্য। সুতরাং এই হাদিসের প্রথমে যেটা বলা হয়েছে সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছেন যে রমজান এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, সেটা হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং এর মধ্যে রয়েছে সত্য অসত্যের পার্থক্যকারী। সুতরাং যে ব্যক্তি রমজানের মাস পাবে সে যেন সিয়াম পালন করে। তাহলে সৌদি আরবে যখন চাঁদ ওঠে তখন কিন্তু আমাদের এখানে রাত। সুধী মণ্ডলী, আপনাকে আমাকে বুঝতে হবে যে যখন সূর্যাস্ত হয়ে যায় তখন কিন্তু অন্য একটা দিন শুরু হয়।
এবার আপনি যখন জানছেন তখন কিন্তু রাত, তাহলে সৌদি আরবের দেখা চাঁদ দেখে আপনি কি করে সিয়াম পালন করবেন? কারণ সেখানে দিন আর এখানে আপনি রাত, তাহলে ডিফারেন্স তো হয়েই যাচ্ছে। আবার আমাদের দেশের কোনো কোনো ভাই যুক্তি দেন যে মাত্র 3 ঘন্টা পার্থক্যের কারণে কি আমরা এখন আমরা এই একদিন ব্যতিক্রম হবে? সুধী মণ্ডলী, 3 ঘন্টা নয়, আপনি যদি মদিনা আর সিরিয়ার পার্থক্য দেখবেন তাহলে সেখানে 14.5 মিনিট পার্থক্য মাত্র। অথচ সেই 14.5 মিনিট পার্থক্যতে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস সেখানে সিয়াম পালন করেননি। অতএব আমরা দেখব কোরআন এবং হাদিসে যেটা আছে আমরা সেটাই গ্রহণ করব। কোরআন হাদিসের বাইরে সৌদি আরব আমাদের কোনো দলিল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবে এসেছিলেন, এটা ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবের কোনো জিনিস আমাদেরকে মানতে বলেন নাই, কোরআন হাদিস আমাদেরকে মানতে বলেছেন। তাহলে কোরআন হাদিসে যেভাবে নির্দেশনা আছে আমরা সেইভাবে মানব। আমরা সৌদি আরব আমাদের কোনো দলিল নয়, এটা আপনাকে আগে মানতে হবে যে সৌদি আরবটা আমাদের কোনো দলিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে চন্দ্রোদয়ের স্থানসমূহ সম্পর্কে। তাহলে আহিল্লা এটা হচ্ছে হেলালনের বহুবচন হচ্ছে আহিল্লা, চাঁদ তো একটা, তাহলে আহিল্লা কেন হলো? আহিল্লা এই জন্য হয়েছে যে চাঁদের উদয়স্থল বিভিন্ন হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চাঁদ উদয় হয়, তাহলে সেটা তো আমাদেরকে বিশ্বাস করতে হবে। সুতরাং চাঁদের উদয়স্থল যেমন বিভিন্ন হয়, ঠিক তেমনি ভাবে সিয়াম এবং ঈদও বিভিন্ন হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। সুধী মণ্ডলী, আজকে ধরুন আমাদের একটা ছেলে আজকে জন্মগ্রহণ করলো বিকাল 5টায়, আর সন্ধ্যা হচ্ছে 5টা 20 মিনিটে বা 22 মিনিটে। এখন যে ছেলেটা 5টায় জন্মগ্রহণ করেছে আর দ্বিতীয় ছেলেটা জন্মগ্রহণ করছে 5টা 25 মিনিটে, তাহলে এই দুইজনের আকিকা কি একদিনে হবে? একদিনে হবে না। তাহলে 5 মিনিট সময়ের ব্যবধানের কারণে যদি দিনটা 2 হয়ে যায়, তাহলে 3 ঘন্টা সময়ের ব্যবধানের কারণে কেন 2 রকম হতে পারে না? আপনাকে আমাকে বুঝতে হবে, আপনি আরো বুঝবেন। আমাদের দেশে এখন আমরা সৌরবর্ষ হিসাবে যে সাধারণত আমাদের দিন মাস গণনা করে থাকি। আপনার যখন আজকের 31শে ডিসেম্বর, আজকে যখন রাত 12টা 1 মিনিট হবে, তখনই কিন্তু 2025 সালের প্রথম দিন জানুয়ারি 1 তারিখ হবে। এখন কোনো ছেলে যদি আজকে রাত 12টার সময় জন্মগ্রহণ করে আর কোনো ছেলে যদি এই 12টা 1 মিনিটে জন্মগ্রহণ করে, তাহলে দুইজনের জন্মদিবস কিন্তু 2 হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আপনি এইটা মেনে নিতে পারছেন, অথচ 3 ঘন্টা ব্যবধানের এই বিষয়টা আমরা কেন মেনে নিতে পারছি না? সুধী মণ্ডলী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, কোরআন এবং সহিহ হাদিসে আমলের বিষয়টি যেভাবে এসেছে আমাদেরকে ইবাদত সেইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন ঈদুল আজহা ওই দিনে হবে যেই দিন মানুষ ঈদুল আজহা পালন করে, ঈদুল ফিতর ওই দিন হবে যেদিন মানুষ ঈদুল ফিতর পালন করে। তাহলে কিছু সংখ্যক মানুষ আজকে সৌদি আরবের থেকে মিলিয়ে তারা ঈদ করছে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু তারা ওই দিন করছে না। তাহলে তারা কোন দিন করছে? তারা যেদিন চাঁদ দেখছে ওই দিন করছে। তাহলে হক কোনটা, এটা আপনাকে নিজেকে বেছে নিতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, কোরআন এবং সহিহ হাদিসে আমল যেভাবে এসেছে আমরা সেইভাবে করব। তার বাইরে যদি আমরা করতে চাই তাহলে ওটা কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নাই, সে আমলটা পরিত্যাজ্য। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। আমরা এই হাদিসের আলোকে বলতে পারি যে আমল রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আমরা এখন কেন সেই আমল করতে যাব? আমরা বরং কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জনৈক আলেম বলেছেন মাইয়েতকে সামনে রেখে বক্তব্য দেওয়াটা বিদআত, এই বক্তব্য সঠিক কিনা? সুধী মণ্ডলী, দীর্ঘ বক্তব্য দেওয়াটা এটা কোনো সুন্নতি পদ্ধতি নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এ ধরনের কোনো সুন্নত পাওয়া যায় না। তবে এতটুকু বলা যে আমাদের অনেক সময় অজানা থাকতে পারে যে মাইয়েত কারো কাছে তার লেনদেন দেনা পাওনা আছে কিনা, তাহলে সেগুলি যদি থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, যদি কারো ঋণ থাকতো তাহলে তিনি তার সালাত আদায় করাতেন না, তার জানাজার সালাত তিনি পড়তেন না। সুতরাং সেইভাবে যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণের পরিশোধ করার জন্য মানুষকে বলা কিংবা সেই ঋণের দায়িত্ব কেউ গ্রহণ করা, সেটা করার পরে তার সালাতরা মাইয়েদের জানাজার সালাত আদায় করাটা এটাই হলো সুন্নাত তরিকা, এতটুকু বলবে। আর খুব বেশি যদি বলতে চায় তাহলে ইমাম সাহেব তিনি যিনি সালাত পড়াবেন তিনি শুধু মানুষদেরকে সাবধান করবেন যাতে করে মৃত্যুর জন্য তারা প্রস্তুতি নেয়, তারা যেন আমলে সালেহ করে। এরকম ছোটখাটো কিছু কথা, এটা মাইয়েত
এর সময়, যেহেতু অনেক মানুষ সেখানে উপস্থিত থাকে, সেজন্য এটা তাদেরকে ভয় প্রদর্শন করা, সতর্ক করার জন্য খুবই সংক্ষেপে 2-4টি কথা এগুলা ইমাম সাহেব বলতে পারেন। কিন্তু এর বাইরে মাইয়াতকে সামনে নিয়ে বা মায়াতকে রেখে দিয়ে একের পর একবার বক্তব্য দেওয়া, রাজনৈতিক মঞ্চের মতো এইভাবে করা, এটা আদৌ ঠিক নয়। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা সুন্নতি পদ্ধতিতে আমরা যাবতীয় আমল করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে দেখা যায় যাদের দাড়ি আছে এবং সালাত পড়ে তাদেরকে রাস্তাঘাটে সালাম দেওয়া হয়, কিন্তু যাদের মুখে দাড়ি নেই তাদেরকে সালাম দেওয়া হয় না। এই দৃষ্টিভঙ্গিটা ঠিক হচ্ছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সালাম দেবে যাকে চেনো এবং যাকে চেনো না। এই চেনো এবং চেননার ব্যাখ্যা হলো যে মুসলিম হিসাবে তুমি যাকে জানো তাকে সালাম দিবে। আর যদি মুসলিম অমুসলিম বোঝা না যায়, তাহলে আমি কি অমুসলিমকে সালাম দেব? আজকে আমি মুসলিমকে তার পোশাক আশাক, তার মানে আখলাক, এগুলি দেখে বোঝা যাচ্ছে না যে সে মুসলিম না মুসলিম। তাহলে মুসলমান হওয়ার একটা অন্যতম নিদর্শন হচ্ছে দাড়ি থাকা। মুসলমান হওয়ার একটা অন্যতম নিদর্শন হচ্ছে যে আমাদের এলাকায় পরিচিত ইসলামী লেবাস পরিধান করা। তাহলে এই ধরনের পোশাক থাকলে, এই ধরনের বৈশিষ্ট্য থাকলে বোঝা যাবে যে সে মুসলিম। সুতরাং আমি যখন চিনতে পারবো যে সে মুসলিম, তখন আমি তাকে সালাম দেব। আর তুমি চেনো বা না চেনো, তার ব্যাখ্যা হলো যে সে তোমার কাছে পরিচিত হোক বা নিজের এলাকার হোক বা অন্য এলাকার হোক, তাকে আমাদেরকে সালাম দিতে হবে। তাহলে কারো যদি দাড়ি নাও থাকে, যদি আমি চিনি যে না সে মুসলিম, তাহলে তাকে সালাম দেওয়াটা কর্তব্য, সালাম দেওয়া উচিত। এখন যদি একেবারে না চেনা যায়, না জানা যায় যে সে মুসলমান না মুসলিম, তাহলে তো সে সালাম দেওয়া বিরত থাকাটাই কর্তব্য। কারণ অমুসলিমকে সালাম কেন দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন অমুসলিমকে সালাম দিতে, আগে তাদেরকে সালাম দিতে নিষেধ করেছেন। সুতরাং আমরা সেই সুন্নতি পালন করি। এজন্য আমাদের দেশের সব ভাইকে আমরা বলবো যে আপনারা রাসূলের সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত, দাড়ি, এগুলি আপনারা রাখার চেষ্টা করবেন। এগুলি আপনাকে হারাম দৃষ্টি থেকে রক্ষা করবে, এগুলি আপনাকে পরকীয়া থেকে রক্ষা করবে, এগুলি আপনাকে জেনা ব্যভিচার থেকে রক্ষা করবে। সুতরাং আপনি এই সুন্নতি, এই যে আপনার আখলাক, আপনার সুন্নতি যে বিষয়টা, এটা আমরা সবাই রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে সবকিছুই প্রয়োজন মাফিক দিয়েছেন। আপনি তো আপনার মাথার চুল কখনো মুন্ডন করেন না, কারণ করেন না কেন? আপনাকে অসুন্দর দেখা যাবে সেই জন্য। আর দাড়ি মুন্ডন করেন, আপনি মনে করেন যে আপনাকে ভালো দেখা যাবে এই জন্য। তাহলে আল্লাহ চুলও দিয়েছেন, দাড়িও দিয়েছেন। দাড়ি মোছে আপনি মুন্ডন করছেন, তাহলে চুলও মাঝে মধ্যে মুন্ডন করেন, তা তো করেন না। তাহলে সেটা করেন কেন? সুতরাং আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন, রাসূল যেটা আপনাকে মানতে বলেছেন, আপনি সেটা মানবেন, আপনি সেইভাবে অনুসরণ করবেন, সেটাই আমাদের কর্তব্য। আমরা সবাই দাড়ি রাখি, তাহলে সবাই আমাদেরকে চিনবে, সমীহ করবে। বাসে চলতে গেলে সিট না পেলেও দাড়িওয়ালা মানুষকে একজনে সিট ছেড়ে দিয়ে তাকে সমীহ করে, তাকে সম্মান করে। সুতরাং আমরা সেটা অবলম্বন করি। আল্লাহ তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আমরা আজকের পর্বের শেষ প্রশ্ন করছি। শেষ প্রশ্নটি হচ্ছে, কুকুরের লেজ অনিচ্ছাকৃতভাবে গায়ে লেগে গেলে অপবিত্র হয়ে যাবে কিনা? কুকুরের লেজে যদি অপবিত্র কোনো জিনিস থাকে, অর্থাৎ বিভিন্ন জিনিস থাকতে পারে, সেগুলি যদি থাকে এবং এগুলি শরীরে লেগে যায়, তাহলে শরীর অপবিত্র হবে বা কাপড় অপবিত্র হবে। যেখানে লেগে যাবে সেখানে ধুয়ে ফেলতে হবে। যদি কোনো কিছু এমন কিছু না লাগে, অর্থাৎ তার শরীর যদি শুকনা থাকে, তাহলে শুধু স্পর্শের কারণে সেটা অপবিত্র হবে না। আমাদেরকে সাবধান থাকতে হবে যেন কুকুরের স্পর্শ না লাগে, আমরা দূরে থাকি, তাহলে সন্দেহ তৈরি হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন এবং অনেকেই ইসলামের অনেক বিষয় জানতে চেয়েছেন, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা সবার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমরা চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার। এজন্য আপনি প্রতি মঙ্গলবার যখন ঠিক 4টা বাজবে, সেই সময়ে মান্থলি তারিখের অফিসিয়াল ফেসবুক পেজে দৃষ্টি রাখবেন, যেন আপনার প্রশ্নটি সবার আগে হয় এবং আমরা আপনার প্রশ্ন দিয়েই আমাদের প্রোগ্রাম শুরু করতে পারি। আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।